রায়হান, পুরো নাম আসাদুজ্জামান রায়হান। সন্তান জন্মের পর থেকেই দুহাত দিয়ে মুখ হাতড়ে সন্তানের মুখের অবয়ব বোঝার চেষ্টা করেন। জুলাই আন্দোলনে হারানো এক চোখ আর অন্য চোখে ধীরে ধীরে নষ্ট হয়ে আসা আলো তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় জুলাইয়ের সেই ভয়ানক স্মৃতি। জন্মের পর তার একমাত্র সন্তান ইলাফকে কখনো স্পষ্ট চোখে দেখার সৌভাগ্য হয়নি হতভাগা বাবার। হাত আর আবছা চোখের অনুভূতিতে বোঝার চেষ্টা করেন কেমন হয়েছে ছেলে। লোকে বলে ছেলে নাকি বাবার মতোই হয়েছে, অথচ নিজেই দেখতে পান না সন্তানকে। নিজের সন্তানকে দেখতে না পাওয়ার আকুতি যেন ভূমিষ্ঠ শিশুর মায়ের স্পর্শ পাবার আর্তনাদ। আমার 2 মাসের একটা ছেলে, আমি প্রতিদিনই ওরে দেখার চেষ্টা করি, খুব ক্লিয়ার ভাবে আমি দেখতে পারি না। সবাই বলে আমার মতো হয়েছে, কিন্তু কতটা আমার মতো হয়েছে বা কিভাবে ও সার্ভাইভ করতেছে, আমি যে ওরে একটু সুন্দরভাবে দেখবো, আমার চোখ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমার এই চোখটা পর্যন্ত ইফেক্ট করছে। তো আমি টোটালি ওরে ক্লিয়ারলি দেখতে পারি না। আমার খুব আফসোস হয় আমার ছেলেটাকে ক্লিয়ারভাবে দেখা। আমি জানি না আল্লাহ এই চোখটা কতদিন ভালো রাখবে। ডক্টর তো বারবার বলতেছে এই চোখটা বাঁচাই রাখা পসিবল না, কতদিন আমার ছেলেটাকে দেখতে পারবো জানি না। বরিশালের রাজপথে একদিনের আন্দোলন তার সব স্বপ্ন ভেঙে দেয়। বিদেশে গিয়ে পরিবারের হাল ধরার ইচ্ছে আর স্বাভাবিক জীবন সবই থেমে যায়। 4 আগস্টের ভোরে পুলিশের ছোড়া রাবার বুলেট এসে লাগে তার ডান চোখে। মুহূর্তে অন্ধকার নেমে আসে তার চারপাশে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও সঠিক চিকিৎসা হয়নি। সামান্য ব্যান্ডেজের মধ্যে শেষ হয় চিকিৎসা। ঢাকায় লুকিয়ে উন্নত চিকিৎসা করানো হলেও ডাক্তারদের পরামর্শে বোঝা যায় ডান চোখ আর ফিরবে না, বাম চোখও ধীরে ধীরে নষ্ট হতে পারে। এখন এক চোখেই ঝাপসা দুনিয়া দেখা, আর কতদিন তা থাকবে তা কেউ জানে না। ডক্টর বারবার বলতেছিল যে তোমার এই চোখের আশা ছাইড়া দাও, তোমার এই চোখটা দেখো কিভাবে তুমি বাঁচাই রাখতে পারো। এখনো ট্রিটমেন্ট চলতেছে যেন এই চোখটা স্বাভাবিক থাকে। একটা চোখ তো ডেড হয়ে গেছে, এটা আর দেখবো না কোনোদিন। এখন এটা শেপটা জাস্ট একটা নর্মাল শেপে রাখছে যেন বিদ্যুৎটা দেখতে না লাগে। আর ডক্টর বারবার বলতেছিল যে তুমি তোমার একটা চোখ বাঁচাই রাখার চেষ্টা করো, একটা চোখ বাঁচাই রাখার চেষ্টা করো। আমরা ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়াতে বেটার ট্রিটমেন্টের জন্য গেছি, একদম সর্বোচ্চ চেষ্টা করছি। তারা একদম বলে দিছে যে আমার এই চোখ ভালো হবে না, আর এই চোখও কতদিন তারা রাখতে পারবে তারা কোনো শিওর করে বলতে পারতেছে। রায়হানের পাশে দাঁড়িয়ে আছেন স্ত্রী বাবুনি। অসুস্থ স্বামী আর ছোট সন্তানের দায়িত্ব নিয়েই তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমাদের ভালোবাসার বিয়ে, ওর চোখ নেই, ভবিষ্যতে হয়তো অন্ধ হতে পারে, কিন্তু তাই বলে ছেড়ে দেওয়া সম্ভব নয়। শুনতে পারে যে ওই চোখের ভিতরে যে গুলিটা ঢুকছে ওই চোখে আর কোনোদিন দেখতে পারবে না। তো ওই দেখতে পারবে না শব্দটা আমার জন্য আসলে খুব ভয়ানক ছিল। ওই মুহূর্তটা সবাই আমারে হসপিটালে বলেন, পাড়া প্রতিবেশী বলেন, বাড়িতে আসার পরে সবাই বলতেছিল যে ওর সাথে থাইকা কি হবে, আমার ভবিষ্যৎ কি। মানে গ্রামের মানুষরা যেটা বলে তোমার ভবিষ্যৎ কি, কিছু হবে না, এই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, বাচ্চাটা নষ্ট করে ফেলো, এই সেই। মানে ও খাবে কি আইসা, বাবা তো নাই, এক চোখ নাই, মানে সে নাই, পুরা পৃথিবী তোমার অন্ধকার। ওইসব আমি কানে নেই নাই ভাই। আমাদের ভালোবাসার বিয়ে, সম্পর্ক করে বিয়ে, 3 বছরের সংসার। এখন এই ওর চোখ একটা অন্ধ হয়ে গেছে, এই জন্য যে আমি ছাইরা যাবো এটা আমার পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না। এই জন্যই আমি আমার মা বাবাকে বলি নাই, তারাও যেন আমার প্রেশার ক্রিয়েট না করে যে ওখান থেকে চলে আসো, তোমার ভবিষ্যৎ কি। কারণ বাবা মা তো সন্তানের ভালোই চায়। রায়হানের কণ্ঠে থাকে সংসারের বোঝার বেদনা। এখন যেন নিজেই বোঝা হয়ে দাঁড়িয়েছে। সংসারের হাল ধরতে না পারার এই বেদনা যেন তাকে প্রতিটা মুহূর্ত কুড়ে কুড়ে খায়। জুলাই ভাতা বন্ধ, এককালীন পাওয়া অর্থও শেষ, কাজের সুযোগ নেই, সংসার চলছে বাবার ও শ্বশুরের সাহায্যে। তিনি আক্ষেপ ভরা কণ্ঠে বলেন, দেশের জন্য স্বৈরাচারকে হটাতে গিয়ে এক চোখ হারালাম। সরকার আমাদের জন্য কিছু করলেও করেনি। আমরা চাই নতুন সংবিধান, বাস্তবায়িত জুলাই সনদ আর আমূল পরিবর্তন। সরকার আমাদের জন্য কিছু করার কথা থাকলেও তারা ওইভাবে এখনো কিছু করতে পারতেছে না বা করতেছে না। তারা এখনো আমাদের নিয়ে ওইভাবে গুরুত্ব দেয় না বললেই চলে। আসলে যারা আন্দোলনে মূলত ছিল তাদের সবারই প্রত্যাশা ছিল বাংলাদেশের একটা পরিবর্তন, আমূল পরিবর্তন। কিন্তু আমাদের দেখেন যারা মূল
সিস্টেম মেকার যারা আসলো পরবর্তীতে, তারা ওই একই সেই বিগত দিনের মতো বিগত সরকারের মতোই সব আচরণ, সব সিস্টেম। যেমন ধরেন আমাদের পরিবর্তনের যেই সংস্কার বলি আমরা, পরিবর্তনের জন্য যেই সংস্কারগুলো দরকার ছিল, এগুলো শুধু মুখেই বলতেছিল যে সংস্কার, কিন্তু আসলে বাস্তবে ছিটেফোঁটাও দেখতে পাইতেছিলাম না, বা দেখছি না, বা সামনে আদৌ হবে কিনা এরকম কোনো আশা নেই। তবে আমাদের এই সরকারের প্রতি একটা প্রত্যাশা ছিল যে তারা জুলাই সনদটা বাস্তবায়ন করবে, বা আপনার সংবিধান পরিবর্তন করবে, যেন সংবিধানটা এমনভাবে তৈরি হবে যেন সামনে কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়। আমাদের জন্য কিছু করুক সরকার, যেহেতু আমরা এখন বলতে গেলে একদম অচল, কোনো কাজ বাজ করতে পারি না, আমাদের জন্যও কিছু করুক। আমাদের অনেক আহত ভাই আছে যাদের 2 চোখ গেছে, হাত পা গেছে, ওদের জন্যও কিছু করুক। জুলাইয়ের এই রক্তক্ষয়ী আন্দোলন শুধু মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নেয়নি, বরং রায়হানের মতো অনেকেই শরীরের অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে বেঁচে থেকেও যেন মৃত্যুর থেকে বেশি যন্ত্রণা ভোগ করছে।